উন্মাদ হয়ে গেছে ট্রাম্প। আলোচনার মাঝেই ইরানের বাংকার ব্লাস্টার বোমা হামলা বিশ্বজুড়ে জনমতকে উপেক্ষা করে ইরানের ওপর একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে মার্কিন ইসরায়েলের জোট। সর্বশেষ ইরানের ইস্পাহান শহরে বাংকার ব্লাস্টার বোমা নিক্ষেপ করেছে যুক্তরাষ্ট্র। ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা ধ্বংসে 2000 পাউন্ড বা 907 কেজি ওজনের অসংখ্য বাংকার ব্লাস্টার বোমা ফেলা হয়েছে গেল রাতে। মার্কিন কর্মকর্তার বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। ওয়াল স্ট্রিট জার্নালের দেওয়া উদ্ধৃতিতে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছে, মঙ্গলবার ভোররাতে ইস্পাহানের এক গুরুত্বপূর্ণ অস্ত্র গুদামে হামলাটি চালানো হয়। ওই কর্মকর্তা বলেন, এই হামলায় বিপুল অসংখ্য বাংকার ব্লাস্টার ব্যবহার করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ওই গুদামে পারমাণবিক কার্যক্রম চালায় ইরান। যদি বাংকার ব্লাস্টার বোমা পারমাণবিক মজুদ স্থলে আঘাত আনে, তাহলে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়বে প্রায় 23 লাখ মানুষের এই শহরটি, যেখানে ইরানের বদর সামরিক বিমান ঘাঁটিও রয়েছে। আরও শান্তি আলোচনার মাঝে এ ধরনের পদক্ষেপকে উন্মাদনা বলেছে বিশ্ব নেতারা। এদিকে ইরানে একটি ব্যাপক বিস্ফোরণের ভিডিও শেয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভিডিওটিতে ধারাবাহিক বিস্ফোরণের পর বিশাল আগুনের লেলিহান শিখায় রাতের আকাশকে কমলা রঙে আলোকিত হতে দেখা গেছে। এই হামলার খবরের একদিন আগে সোমবার ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুত যুদ্ধ শেষ করা কোনো চুক্তি না হয়, তবে ইরানের জ্বালানি খাত, গুরুত্বপূর্ণ অবকাঠামো, এমনকি পারমাণবিক স্থাপনা ও পানির সরবরাহ ব্যবস্থাও ধ্বংস করে দেওয়া হবে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বরাবর অভিযোগ করে এসেছেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল। তবে জাতিসংঘের পারমাণবিক তদারকি সংস্থা এই দাবির পক্ষে কোনো প্রমাণ দেয়নি। এর আগে ট্রাম্প দাবি করেছেন, গত বছরের হামলায় তিনি ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছেন। ট্রাম্পের এমন একের পর এক বিতর্কিত বক্তব্যে বিশ্বজুড়ে তার বিরুদ্ধে ফুঁসে উঠেছে মানুষ। সুবর্ণভূমি ডেস্ক, যশোর।